বন্ধুরা আমার, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নটরডেম কলেজে 2024 ব্যাচ এসএসসির ভর্তি পরীক্ষার প্রাক্কালে এই নতুন ভিডিওটা আমি করছি। আমার কাছে অনেকে অনেক কিছু জানতে চাচ্ছ, যদিও আমার কাছে জানতে চাওয়ার আসলে কোনো সুযোগ কর্তৃপক্ষ রাখেননি। অ্যাডমিট কার্ডের মধ্যে সমস্ত নিয়ম কানুন সুন্দর করে, স্বল্প কথায় সুন্দর পরিষ্কার করে বলে দেয়া আছে। তোমরা যারা এটা মন দিয়ে পড়েছ তাদের জন্য কিন্তু বোঝার মানে কোনো কষ্টই হওয়ার কথা না। তবু আবার বলছি, যারা একটু শুনতে চেয়েছো আমার কণ্ঠে, আমার মুখে, একই জিনিস কয়েকবার শুনলে বা পড়লে এটা আমাদের মস্তিষ্কে ভালো করে সেট আপ হয়ে যায়। সেজন্যই বলছি, দেখো, প্রত্যেকের ভর্তি ফর্মের ক্রমিক নাম্বার অনুযায়ী কবে কয়টার সময় কোন রুমে ভর্তি পরীক্ষায় তাকে বসতে হবে এটা স্পষ্ট করে লিখে দেয়া আছে অ্যাডমিট কার্ডে, তাই তো? হ্যাঁ, এই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে নিশ্চয়ই তোমরা নিয়ে আসবে। সেখানে বলা হয়েছে যে এসএসসি পরীক্ষার যে মেইন ট্রান্সক্রিপ্ট, হ্যাঁ, সেই ট্রান্সক্রিপ্টটা বের করে আনতে হবে। আর রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, এগুলো যা যা আনতে বলা হয়েছে অবশ্যই আনবে। একটা ট্রান্সপারেন্ট ব্যাগে করে, এই ব্যাগটা অনেকটা বড় সাইজের, খামের মতো, 20 টাকা 25 টাকার মধ্যে পাওয়া যায়। এটার মধ্যে কাগজগুলো ভরে কালো কালির বল পয়েন্ট কলম নিয়ে তোমরা আসবে এবং এসএসসিতে যে ধরনের ক্যালকুলেটরটা অনুদিত ছিল সেই ক্যালকুলেটরটা কী করবে, তোমরা আনতে পারবে। এই পর্যন্ত স্পষ্ট করেই লিখে দেওয়া আছে। আমাকে কেউ কেউ আবার জিজ্ঞেস করছে অ্যাডমিট কার্ড ছাড়া আরও কাগজপত্র আনতে হবে কি না। আমি সেখানে কমেন্টের অ্যান্সারে লিখেছি, অ্যাডমিট কার্ডটা আর একটু মন দিয়ে পড়ে নিন প্লিজ। কি আর বলবো বলো বন্ধুরা, নটরডেম কলেজে ভর্তি হতে চায় যে ছাত্র, তার কাছে এটুকু স্মার্টনেস অবশ্যই আশা করা যায়। এটুকু স্মার্ট তাকে হতেই হবে। তার অভিভাবক যদি লেখাপড়া না জানেন, অতি স্বল্প শিক্ষিত হন, তাহলে ছেলেটাকেই এটা ভালো করে দায়িত্ব নিয়ে পড়ে বুঝে আনতে হবে। আরেকটা কথা, এটা আমি ব্যক্তিগতভাবে বলি, 200-250 ml হলেও একটা ছোট পানির বোতল এটা পকেটে করেও সে আনতে পারে, আবার ওই ট্রান্সপারেন্ট ব্যাগেও এটা আঁটে। ছোট বোতল, একটু যদি পিপাসা পায় গলাটা জাস্ট ভিজিয়ে নেবে। আর একটা ছাতাও রাখলে ভালো, কারণ আমাদের দেশে এই মুহূর্তে প্রাকৃতিক অবস্থাটা ঠিক সুবিধার না। রোদও উঠছে, আবার মেঘও করছে, দুটো ক্ষেত্রেই এটা তাকে সাহায্য করবে। ছাতাটা নিয়ে আসতে পারে। আর যাকে যে টাইম দেয়া হয়েছে, এটা নটরডেম কলেজ, মনে রাখতে হবে, একদম টাইমলি সব কিছু হবে। দৈব দুর্বিপাক যদি না হন, ঈশ্বর না করুন। হ্যাঁ, তাই বলা হয়েছে প্রত্যেকটা পরীক্ষার আধা ঘন্টা আগে তাকে গেইটে উপস্থিত থাকতে হবে। কিন্তু বন্ধুরা, তোমরা নতুন তো, তোমরা এটা জানো না, কল্পনাই করতে পারছো না হয়তো, বা আগের ভর্তি পরীক্ষার কোনো ছবি যদি বাইরে থেকে কেউ করে ভিডিও দিয়ে থাকে হয়তো দেখেছো, রাস্তা একদম ভরা থাকে, 20-30 হাজার মানুষ হয়ে যায়। একটা বাচ্চার সাথে আরও কতজন করে, প্রতি সেশনে যদি 4,000 করে বাচ্চা ঢুকে, 4,000-এর জন্য অন্তত একজন করে আসলেও কিন্তু বাইরে 8,000 মানুষের লাইন হয়। দেখা যায় ফকিরা পুল পার হয়ে গেছে এই অ্যাডমিশন টেস্টে বাচ্চারা যখন লাইন করে, ওই ক্লিয়ার ব্যাগটা হাতে নিয়ে, অ্যাডমিট কার্ডটা হাতে নিয়ে। তাই 7টারও আগে যেন, প্রথম সেশন যাদের, 7টারও আগে টার্গেট রাখতে হবে যেন গেট এসে থাকতে পারে। কেমন? কারণ দেখিয়ে দেখিয়ে ঢুকতে হবে, অ্যাডমিট কার্ড দেখিয়ে ভেতরে গেলে তাদেরকে তাদের রুমে পৌঁছানোর ব্যবস্থা থাকবে। তারপরে কিভাবে কি ঢুকাবে পরবর্তী সেশনের, এটা আমরা জানলেও এখন কিছু আর বলতে পারছি না। কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে জিনিসগুলো অপারেট করে।
নটরডেম কলেজের গেট দিয়ে আপনার সন্তানকে যখন আপনি ভিতরে ঢুকিয়ে দিবেন, আপনি টেনশন করবেন না, দোয়া করবেন, প্রার্থনা করবেন আপনার সন্তান যেন ভালো মতন 40 মিনিটের পরীক্ষাটা দিতে পারে। পরীক্ষার হলে অবশ্যই কেউ কারোর সাথে কথা বলবে না, কারো জিনিস ধার করতে পারবে না, না কলম না ক্যালকুলেটর বা কিছু। এটাও লিখে দেওয়া আছে অ্যাডমিট কার্ডে। আর আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে গতবারও বলেছিলাম ভিডিওতে, অনেকে আমাকে বলেছেন এই কথাটার জন্য তারা অনেক উপকৃত হয়েছেন। সেটা হচ্ছে ছাত্ররা মেইন গেট দিয়ে ঢুকবে পরীক্ষা দেওয়ার জন্যে, কিন্তু পরীক্ষা শেষ হলে তারা বের হবে নটরডেম ইউনিভার্সিটির গেট দিয়ে। তাই যদি পরীক্ষার আগের দিন একটু এলাকাটা ঘুরে যান, রাস্তা দিয়ে বাইরে ছেলেকে দেখিয়ে যান, তুমি বের হলে পরে অমুক সাইনবোর্ডের কাছে বা অমুক গাছটার কাছে তুমি এসো, আমি ওখানে থাকবো, তাইলে অনেক সুবিধা হবে। কারণ ওদের সাথে তো মোবাইল থাকবে না। কেমন? এটুকু খেয়াল রাখলে আমার অভিভাবক বন্ধুরা আপনাদের অনেক সুবিধা হবে। ছাত্রকে মানে আপনার পুত্রকে বুঝিয়ে দিবেন যে ইউনিভার্সিটির গেট দিয়ে বের হয়ে তুমি অমুক জায়গা সোজাসুজি এসো, আমি ওখানে থাকবো। ঠিক গেটের মুখে দাঁড়ায়েন না, ওই জায়গাটা তো স্বাভাবিক, 4000 ছাত্র বেরোবে একসাথে, ওখানে তো তখন একটু হুলস্থুল হবে। তো অনেক কিছু বললাম, আশা করি আপনারা উপকৃত হবেন। ছাত্র যারা আছো তোমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ, অনেক অনেক শুভকামনা রইল। আর এটা ঠিকই তোমরা খুব আগ্রহ নিয়ে পরীক্ষা দিতে আসবে বটে, কিন্তু আমাদের আসন সংখ্যা তো সীমিত, সবার সুযোগ হবে না, এটাও ঠিক। তবে এটা ঠিক তোমরা সবাই মেধাবী। এত মেধাবী যখন হও, তোমাদের কোন কোন বিষয়ে কাদের পরীক্ষা হবে এগুলো অ্যাডমিট কার্ডে লেখা আছে, সেটা নিয়ে বলে আমি আর ভিডিওটা বড় করলাম না। তো এখানে নটরডেমে ভর্তি হতে গেলে শুধু মেধাবী হলে হয় না, ভাগ্যবানও হতে হয়। ভালো থেকো আমার স্নেহের ছাত্র বন্ধুরা এবং অভিভাবক বন্ধুরা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।